আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলোর দিশারি ধর্মীয় অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আলোর দিশারি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের একটি জনপ্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠান অত্যন্ত মুসলমান বান্ধব, মসজিদ বান্ধব, খানকা বান্ধব, আমাদের শিশু কিশোর বান্ধব। এখান থেকে আলো ছড়ায় একটা সমাজ সুন্দর করার জন্য, এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা সকলের করাঘাত করি, সকলকে জানাই যে আমাদের এই আমল রয়েছে। আজকে সেই ধরনের একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি প্রথমে আপনাদেরকে বিষয়টি বলি, সেটি হলো মাহে রমজানের আমাদের করণীয়। এই আলোচনায় আমন্ত্রিত হয়েছেন দুই প্রাজ্ঞজন, দুজনেই চট্টগ্রাম শহরে অত্যন্ত প্রসিদ্ধ এবং স্বনামে পেশায় তারা খ্যাতিমান। প্রথমে রয়েছে জনাব আহমদ হোসেন আজিজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে রয়েছেন বিশিষ্ট আলেম ওয়াইজ ইমাম হযরত মাওলানা আবু হানিফা নোমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। জি হযরত, আপনাদের স্বাগত জানাচ্ছি। মাহে রমজান দ্বার প্রান্তে, এবং নবীজি বলেছেন কেউ যদি এই মাস হারিয়েছে, অবহেলা করেছে, তার ধ্বংস অনিবার্য। সুতরাং মাহে রমজানে মৌলিক কি কি কাজ আছে যেগুলো আমাদের করা দরকার, যেগুলো রমজানের অঙ্গের মতো, সে সম্পর্কে আলোচনা সূত্রপাত করবেন হযরত মাওলানা আহমদ হোসেন আজিজি। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজান অত্যন্ত মুবারক মাস। এই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ। নিজেকে দুনিয়া এবং পরকালে সফল কাম করার ক্ষেত্রে অত্যন্ত ভূমিকা প্রদানকারী। রমজান মাস শুরু হওয়ার সাথে সাথেই একজন মুমিনের উপরে অনেক কিছু দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে, ইসলামী শরিয়ার পক্ষ থেকে চলে আসে। তার মধ্যে রমজান যখন শুরু হওয়ার সাথে সাথে আমাদের গুরুত্বপূর্ণ একটা আমল হলো কিয়ামে রমাদান। তারাবির নামাজ, হাদিসের ভাষায় যেটাকে কিয়ামে রমাদান বলা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবীজি ইরশাদ করেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি কিয়ামে রমাদান ঈমানের সহিত এবং সওয়াবের আশা নিয়ে পালন করবে, অর্থাৎ সালাতুত তারাবিহ আদায় করবে, তার জীবনের আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। মাশাআল্লাহ। এবং এই কিয়ামে রমাদান, সালাতুত তারাবিহ, এটা হচ্ছে প্রত্যেক মুমিন মুসলমানের জন্য সুন্নতে মুআক্কাদা। নবীজি এক হাদিসে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম সিয়ামা শাহরি রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামাহু। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রমাদান মাসের সিয়ামকে ফরজ করেছেন। আমি নবী তোমাদের জন্যে রমাদান মুবারক মাসে কিয়াম অর্থাৎ সালাতুত তারাবিহকে সুন্নাহ করে দিয়েছি। এই কিয়ামে রমাদান বা সালাতুত তারাবিহ অত্যন্ত মুবারক এবং গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আদায় করেছেন। বুখারী শরীফের হাদিসে আছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি 3 দিন পর্যন্ত কিয়ামে রমাদান সালাতুত তারাবিহ আদায় করেছেন এবং সাথে সাহাবায়ে কেরামও আদায় করেছেন। চতুর্থ দিন গভীর রাতে অসংখ্য সাহাবায়ে কেরাম সালাতুত তারাবিহ রাসূলের সাথে আদায় করার জন্য এসেছেন, কিন্তু নবীজি বের হন নাই। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে হাদিসের মধ্যে এই কথা উল্লেখ করেছেন, সেখানে আল্লাহর নবী ইরশাদ করেছেন, আমি যদি এইভাবেই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গভীর রাতে দীর্ঘ এই সালাত যদি আদায় করি, আল্লাহ পাকের যদি এটা খুব বেশি ভালো লাগে, পছন্দ লাগে, তখন এটা উম্মতের উপর ফরজ করে দিবে। উম্মতের উপর ফরজ করে দিলে তখন উম্মতের জন্য এই দীর্ঘ সালাত আদায় করা কষ্টকর হয়ে যাবে। উম্মতের কষ্টের দিকে তাকিয়ে আমি নবী চতুর্থ দিন আর সালাতুত তারাবিহ সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে আদায় করার জন্য আমি বের হই নাই। এরপরে আল্লাহ রসুল একাকে আদায় করেছেন, সাহাবায়ে কেরাম একাকে সালাতুত তারাবিহ আদায় করেছেন।
খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায়ও একাকী আদায় করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন হয়েছেন তখন দ্বিতীয় হিজরিতে রমাদান মাসে তিনি যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন তখন দেখলেন সাহাবায়ে কেরাম বিক্ষিপ্তভাবে একাকী সালাতুত তারাবি আদায় করতেছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি একজন ইমামের পেছনে এই নামাজটা যদি আদায় করা হতো তাহলে কতই না ভালো হতো। এরপরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পরে যখন মসজিদে আসলেন দেখলেন হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সাহাবায়ে কেরাম জামাত সহকারে সালাতুত তারাবি আদায় করতেছেন। তখন হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি তখন খলিফাতুল মুসলিমিন তিনি এই দৃশ্য দেখে কতই না খুশি হয়েছিলেন, চমৎকারভাবে তাকে উৎফুল্ল করেছিল এই দৃশ্য। তখন তিনি বলেছিলেন, নি'মাল বিদআতু হাযিহি, মাশাআল্লাহ, এই নতুন কাজ ইবাদত যেভাবে ইমামের পেছনে জমা সহকারে এর আগে ছিল না, এখন যে চলতেছে এই নব আবিষ্কৃত ইবাদত, এটা কতই না উত্তম। এরপর থেকে ধারাবাহিকভাবে সালাতুত তারাবি জামাত সহকারে চলে আসতেছে, বর্তমানও চলতেছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। মাওলানা সাহেব আমি একটু অ্যাড করতে চাই এটার সাথে। ইদানিং একটা অবস্থা দেখা যাচ্ছে, তারাবির নামাজে আমরা দাঁড়ালাম, শামিল হলাম, কেউ 8 রাকাত পরে বের হয়, কেউ 12 রাকাত পরে বের হয়। হ্যাঁ, 8 রাকাত পড়া যায়, কিন্তু এই যে মাঝখান দিয়ে বের হয়ে যাওয়া, আবার এই যে পরিবেশটা সবার সামনে একটা প্রশ্নের সৃষ্টি করা, এরা যাচ্ছে কোথায়, প্রতিদিন এমন করে কেন? এই যে আমাদের সৌন্দর্য, তারাবির সুন্দরের কথা বলেছেন উনি, সুন্দর আলোচনা করেছেন। এই যে এভাবেই যাওয়া আসা, মানে নামাজ কম মনে করে, এটা আমাদের সৌন্দর্য কতটুকু বিঘ্ন ঘটায়? এজমায়ে সাহাবার মাধ্যমে এই 20 রাকাত সাবিত হয়েছে এবং কোনো সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন তারা বিরোধিতা করেন নাই। এবং সেই থেকে এই পর্যন্ত জম্মে গফির উলামায়ে کرام সালফে সালিহিন আমাদের বুজুর্গানে দিন সবাই তারা 20 রাকাতই পড়ে আসছেন। সুতরাং এই 20 রাকাতকেই ধরে মানদণ্ড ধরে আমাদের 20 রাকাত পড়া উচিত। যদি 20 রাকাতই হয়ে থাকে তাহলে যারা 8 রাকাত বা 12 রাকাত পরে বের হয়ে যায় তারা তো মানে পরের যে রাকাতগুলি থাকে সেই 12 রাকাত থেকে বা কেউ 8 রাকাত থেকে বঞ্চিত হয়ে যায়। এটা তাদের অথচ এই মাস তো সওয়াবের মাস, সওয়াবের মাস, যত নামাজ বেশি পড়া যায়। জি জি জি, আলহামদুলিল্লাহ, সব মাশাআল্লাহ, থেকে সুন্দর আরো বলেছেন। ভালো হয়ে যায় এবং আমরা সব কথাগুলো আসলে মসজিদে বোঝানো দরকার সবাইকে। এইভাবে এই জন্য আমাদের খতিব মহোদয় যারা রয়েছেন তাদের একটা দায়িত্ব যে কোরআন সুন্নাহর আলোকে যে মুসল্লিদের সামনে খুব সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করা এবং যাতে কোনো ঝগড়াঝাটি না হয়, সবাই মিলে সুন্দরভাবে মানে জামাত রক্ষা হয়, সৌন্দর্য রক্ষা হয়। জি, আলহামদুলিল্লাহ। আমি এখানে একটা কথা এড করতে চাই। আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি সালাতুত তারাবি কিয়ামে রমাজান ইমাম সাহেবের সাথে যদি সমাপ্ত করে, হাত্তা ইয়ানসরিফা, ইমাম সাহেব যতক্ষণ নামাজ সমাপ্ত করবে না ততক্ষণ যদি সেই ইমামের সাথে এই সালাতের মধ্যে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা রাত কিয়ামে রমাদান করার, সারা রাত কিয়ামুল লাইল আদায় করার সওয়াব আল্লাহ পাক তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এবং আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তিনিও এই কথা বলেছেন, ইমামের সাথে ইমাম যতক্ষণ আদায় করবেন ততক্ষণ যদি মুক্তাদি ইমামের সাথে যদি এই নামাজটা আদায় করে সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন। অতএব রমজান মাস যেহেতু এটা ইবাদত বন্দেগীর মাস, আল্লাহ পাকের বেশি বেশি সন্তুষ্ট এবং নৈকট্য অর্জন করার মাস, অতএব উচিত হলো 8 রাকাত 12 রাকাত পড়ে বের হয়ে না যাওয়া, ইমামের সাথে শেষ পর্যন্ত থাকা, যেন সারা রাত কিয়াম আদায় করার, সালাত আদায় করার সওয়াব যেন সেই তার আমলনামার মধ্যে পেয়ে যায়। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুন্দর আলোচনা আসছে আমাদের মধ্যে। মহতারাম, আপনাকে আমি অনুরোধ করব, আমরা তো তারাবির নামাজ নিয়ে একটা স্পষ্ট মেসেজ পাঠিয়ে দিয়েছি আমাদের মুসল্লিদের কাছে, কিভাবে তারাবি পড়ব, কিভাবে আদব রক্ষা করব, এবং ইনি নিজেও বলেছে এটা কীভাবে সওয়াব অধিক হয় সেদিকে আমরা খেয়াল করব। আপনার কাছে আমরা আরেকটি বিষয় বলবো, সাহারি খাওয়া, ইফতারে অংশগ্রহণ করা একটু কষ্ট নয় কি জোগাড় করা, আবার রাত্রে ঘুম থেকে উঠানো, কিন্তু অনেক বেশি আনন্দ, কষ্ট থেকে বেশি আনন্দ। এই সাহারি এবং ইফতারকে কিভাবে আমরা ইবাদত বলতে পারি, কিভাবে রোজার আমল বলতে পারি, কিভাবে সেটা ভালো হয় সে সম্পর্কে আপনি বলুন।
হাদিস শরীফে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির ওয়াক্তে আমাকে নির্দেশ দিতেন যে এখন আমার সাহারি খেতে হবে, খিদে পেয়েছে, আমাকে কিছু দাও। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু খেজুর এবং এক পেয়ালা পানি আল্লাহ রসুলের সামনে এগিয়ে দিয়েছেন। এতে করে বোঝা যায় যে এটি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সরাসরি কি আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাসাহহারু ফাইন্না ফিস সাহারে বারাকাতা, যে এটা আবু দাউদ শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা সাহারি খাও, এই সাহারি খাওয়ার ভিতর বরকত রয়েছে। বরকত থেকে উদ্দেশ্য হচ্ছে যে পরের দিন কাজকর্মে অলসতা আসবে না এবং তুমি রোজা রাখতে কি পাবে, শক্তি পাবে। এটাই হচ্ছে কি বরকত। এবং সুতরাং- খাওয়ার একটা শৃঙ্খল আসতেছে খাওয়া দাওয়ার মধ্যে। জি জি আমরা জি। যে বেহিসাবি উচ্ছৃঙ্খল চলাফেরা করি, সাহারি ইফতার আমাদের একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছে। যে সমস্ত মুসলমান সমস্ত একই সময় একই সময় সবাই একটা শৃঙ্খলার সাথে তারা রোজার জন্য, রোজা রাখার উদ্দেশ্যে তারা এই খানাপিনার ব্যবস্থা কি করে থাকেন। এবং অন্য একটি হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা রমজানের জন্য, রোজা রাখার জন্যে তোমরা সাহারি খাওয়ার দ্বারা সাহায্য নাও, আর রাতের ইবাদতের জন্য কাইলুলার দ্বারা তোমরা কি নাও, সাহায্য। মাশাআল্লাহ। এবং অন্য হাদিসে হযরত সাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফসলু মা বাইনা সিয়ামিনা ও সিয়ামি আহলিল কিতাবে আকালাতুস সাহারে, মাশাআল্লাহ। যে আমরা মুসলমানদের মানে রোজা এবং আহলে কিতাব ইহুদি নাসারাদের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া। আমরা সাহারি খাই আর তারা সাহারি খায় না, এটা হচ্ছে পার্থক্য। আরেকটি জরুরি বিষয় হচ্ছে যে আমাদের ইবাদত বন্দেগীগুলি অন্য অন্য বিধর্মীদের তাদের যে সমস্ত কাজকর্ম আছে তার সাথে যেন তাসাব্য না হয়, সাদৃশ্য না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির সাথে যে সম্পর্ক হবে তাদের সাথে তার হাসন্যস হবে। সুতরাং যতটা সম্ভব আমাদের ইবাদত বন্দি থেকে শুরু করে আমাদের সংস্কৃতি, আমাদের তাহাজিব তামাদ্দুন এবং জীবনের সমস্ত কালচারগুলি যেন আমাদের স্বাতন্ত্র্যবোধ থাকে ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রমজানের পাঠ, ইবাদত, এই সাহারি খাওয়া। একইভাবে ঠিক ইফতার, একইভাবে ইফতার, এটি হচ্ছে রোজার সমাপ্তির ঘোষণা। অর্থাৎ সূর্যাস্তের সাথে সাথে এই রোজা ভেঙে দেওয়ার জন্য যে খানাপিনা বা নাস্তা পানি আমরা খেয়ে থাকি, এটাই হচ্ছে ইফতার। ইফতার হচ্ছে ভেঙে দেওয়া, অর্থাৎ রোজার পরিসমাপ্তি। শবে সাদেক থেকে আমরা শুরু করেছি আর সূর্য অস্তের সাথে সাথে এটা আমরা শেষ করলাম। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুতরাং ইফতার করা খুব জরুরি এবং খুব দ্রুত করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিনি খুব দ্রুততার সাথে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করেন তার উপর আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমত বর্ষণ করেন। আমরা মাওলানা সাহেব, আমরা আসলে এই বিষয়গুলো সমাজকে মনে হয় স্পষ্ট মেসেজ দিতে পারি না যে রমজান মানে শুধু রোজা থাকা, উপোস থাকা না, মরে যাওয়া না। না, এর জন্য কি সুযোগ দেওয়া হয়েছে, নির্দিষ্ট টাইম শুধু আপনি উপোস থাকবেন এবং শেষ দিকেই সাহারি গ্রহণ করবেন এবং যত তাড়াতাড়ি পারবেন ইফতার গ্রহণ করবেন। কত বড় মানবিক দৃষ্টিভঙ্গি আল্লাহ এবং তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সাহারি খাওয়াটা শেষ সময় আর ইফতার তাড়াতাড়ি করা, দুইটাই মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সায়েন্টিফিক, খুবই গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ মাওলানা সাহেব। আমরা সাহারি ইফতার সময় জানলাম। জি ভাই, আপনার বাকি অংশ। জি, আমার সাহারির মধ্যে আমাদের আরেকটা খেয়াল করতে হবে, যদিও রাত যখন অর্ধেক হয়ে যাবে এরপরে সাহারি খাইলে সাহারির সুন্নাহটা আদায় হয়ে যাবে, তবে একেবারে সুবহ সাদেকের আগেই খাওয়া। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, সাহাবী বলেছেন তাসাহারনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রসুলের সাথে সাহারি খেয়েছি। এরপরে জিজ্ঞাসা করা হলো রসুলের সাহারি এবং ফজরের আজাদের মাঝখানে কতটুকু ব্যবধান ছিল? তখন তিনি বলেছেন কদর 50 আয়াতান, 50টা আয়াত তেলাওয়াত করতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের মাত্র ব্যবধান ছিল। অর্থাৎ 5-6 মিনিট পরে আজান হতো
আজানের সময় হওয়ার 5-6 মিনিট আগে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খাওয়া সমাপ্ত করতেন। অতএব শেষ প্রান্তে এসেই সাহারি খাওয়া এটা মুস্তাহাব। আরেকটা বিষয় হলো সাহারি খাওয়ার সময় একটু খেজুর খাওয়া, এটা রসুলের সুন্নাহ এবং এটা একটা ফজিলতপূর্ণ কাজ। নবীজি এক হাদিসে ইরশাদ করেছেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামর, মুমিনের উত্তম সাহারি হচ্ছে খেজুর খাওয়া। অতএব এদিকেও আমরা লক্ষ্য রাখবো। আজকে ডাক্তার সাহেবরা বলছেন এই যে সাহারির সময় ইফতারের সময় খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকার। সে যদি খাওয়া দাওয়া নাও খায়, শুধু খেজুর খেয়েই ইফতার করে সাহারি গ্রহণ করে, তার জন্য সুস্থতা আছে। জি, হুজুরের হাদিসের সাথে বিজ্ঞান কতটুকু আজকে সমর্থন দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আর ইফতারের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ কিছু জিনিস মনে রাখতে হবে। একটা তো হলো ইফতার তাড়াতাড়ি করা। হাদিসে আছে, লা ইয়াজালুন নাসু বিল খাইর মা আজ্জালুল ফিতরা, যতদিন পর্যন্ত মানুষ ইফতারকে তাড়াতাড়ি করবে ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের সাথেই থাকবে। এবং নবীজি এক হাদিসে ইরশাদ করেছেন, যতদিন পর্যন্ত লা ইয়াজালুদ্দীনু জাহিরান মা আজ্জালান নাস আল ফিতর, যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে দিন গালেব থাকবে, বিজয়ী থাকবে। লিআন্নাল ইয়াহুদ ওয়ান নাসারা ইউআখিরুনা আল ফিতর, কেননা যারা ইহুদি খ্রিস্টান বনি ইসরাইল তারা ইফতারকে দেরিতে করে, তোমরা ইফতারকে তাড়াতাড়ি করবে। এবং আলহামদুলিল্লাহ। ইফতারের ক্ষেত্রে খেজুর দিয়ে শুরু করা বা পানি দিয়ে, এবং ইফতারের সময় দোয়া করা। ইফতারের সময় দোয়া করলে দোয়া বেশি কবুল হয়। হাদিসে আছে সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 প্রকার মানুষের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, অবশ্যই কবুল হয়। তার মধ্যে হচ্ছে দাওয়াতুস সাইম হিনা ইফতির, রোজাদার যখন যেই সময় ইফতার আমরা করে আসলে ওই সময় দোয়া খুব করা। গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলাম, বিশেষ করে রমজানের প্রাক প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সাহারি, ইফতার, তারাবি এবং আপনাদের কথাগুলোর মধ্যে কিছুটা গভীরতাও এসেছে। মানে কেন খাবো না, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী স্বাস্থ্যকর বার্তা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসের মর্যাদা কেন? এই মাসে কোরআন নাজিল হয়েছে। আসলে কোরআনের যে চাহিদা, কোরআনের যে মেসেজ, তেলাওয়াত, অর্থ বোঝা, মুখস্থ করা, শুদ্ধ করা, এগুলো একসময় প্রতিটি মহল্লায় বয়স্ক হোক শিশু হোক জারি ছিল। আজকাল আমরা শুধু তারাবির মধ্যে সামিল রেখেছি, মনে করলাম তারাবি পড়লেই তো কোরআন শুনতেছি, আর সারাদিন তেলাওয়াতের সময় কোথায়। আমরা এই ক্ষেত্রে আলেম ওলামারা কোরআন তেলাওয়াতের ব্যাপারে মাহে রমজানে কিভাবে গুরুত্ব দিতে পারি সে সম্পর্কে প্রথমে বলবেন হযরত মাওলানা আজিজি সাহেব। যেহেতু রমাদান হচ্ছে শাহরুল কোরআন, এটা কোরআনের মাস। এই মাসের মধ্যে যদি আমরা কোরআন নিয়ে যদি চর্চা না করি, না পড়ি, তাহলে পড়বো কোন মাসে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে জিবরিল আলাইহিস সালামের সাথে 30 পারা কোরআনের দৌড় করতেন। মাশাআল্লাহ। এবং বুখারীর হাদিসের মধ্যে আসছে, রমাদান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালামের সাথে 2 বার 30 পারা কোরআনের দৌড় করতেন। মাশাআল্লাহ। অতএব রমজান মাস হচ্ছে কোরআনের মাস। দাউদের এই মাস। মাসের মধ্যে আমাদেরকে বেশি বেশি কোরআন পড়তে হবে, বেশি বেশি তেলাওয়াত করতে হবে। এবং শিশুদেরকে এই রমজান মাস এটা হচ্ছে কোরআনের তালিমের মাস, মাশাআল্লাহ। তাদেরকে কোরআনের শিক্ষায় উদ্বুদ্ধ উৎসাহিত করতে হবে, কোরআনের শিক্ষার সাথে সম্পৃক্ত করতে হবে শিশুদেরকে বিশেষ করে। এবং যারা আলেম নন তারা অন্ততপক্ষে আমাদের 5 ওয়াক্ত নামাজে যেই যতটুকু সূরা দরকার ততটুকু সূরা মুখস্থ করা এবং বিশুদ্ধ করা, সহি শুদ্ধ করা। আজকে আমাদের অসংখ্য মানুষগুলা নামাজ পড়ে কিন্তু কোরআন অশুদ্ধ হওয়ার কারণে নামাজ হচ্ছে না। আল্লাহ পাক যেমন কোরআন পড়তে বলেছেন, সাথে সাথে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআন পড়লে হবে না, তারতিলের সাথে কোরআন পড়তে হবে। এবং কোরআনকে হাদিস শরীফের মধ্যে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, এবং হাদিস আছে রব্বা কারিইন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, অনেকেই কোরআন পড়ে কিন্তু কোরআন অশুদ্ধ পড়ার কারণে কোরআনের লানত করে। অতএব কোরআনকে বিশুদ্ধ করতে হবে এবং কোরআনকে শিখতে হবে। কোরআন যদি বিশুদ্ধ না হয়, তেলাওয়াতের মধ্যে যদি লাহনের জলি হয়, এমনভাবে যদি তেলাওয়াত হয় যার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়, তখন তো নামাজই শেষ হয়ে যাবে। না, আমি একটু অ্যাড করতে চাই। আসলে তো কোরআন শরীফ শুধু তেলাওয়াতের জন্য আসেনি, বরং পূর্ণাঙ্গ তেলাওয়াত বলবো সেটাকে, যদি অর্থ সহকারে এই কোরআন জানার আমরা ব্যবস্থা করি। আর রমজানুল মুবারক হচ্ছে এটা উপযুক্ত সময় যে কোরআন তেলাওয়াত, কোরআন জানা, কোরআন অনুধাবন করার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কিতাবুন আনজালনা ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু লিআয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। মাশাআল্লাহ। হে নবী, আপনার প্রতি আমি কিতাব অবতীর্ণ করেছি, এমন এক মোবারক কিতাব, যেই কিতাব তারা অনুধাবন করবে, তারা বুঝবে এবং জ্ঞানবানরা তার থেকে নসিহা গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করবে। সুতরাং কোরআন তেলাওয়াতের পাশাপাশি আমাদেরকে কোরআনের অর্থ সহ, ব্যাখ্যা সহ জানার জন্য চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে আমাদের ইমাম এবং খতিবদের একটি ভূমিকা থাকতে পারে। যেমন তারাবিতে দীর্ঘ সালাতে এই যে কোরআন তেলাওয়াত করা হয়, সামিন যারা রয়েছে, মুসল্লি, তারা শুধু শুনতেই আছে, কিন্তু কি বলা হচ্ছে সেটা জানে না। সুতরাং তারাবি শুরুর আগে যদি খুব সংক্ষিপ্ত আকারে পুরো যা কিছু তেলাওয়াত করবে, 1 পারা বা 1.5 পারা, এটার একটা সারমর্ম খুব সংক্ষিপ্ত 5 থেকে 7 মিনিটের ভিতরে যদি বলে দিতে পারেন, তাহলে এর দ্বারা একটা উপকার হয়। মাশাআল্লাহ, অনুরূপভাবে মাশাআল্লাহ মোহতারাম, চমৎকার আলোচনা শেষ করেছেন, সূচনাও করেছেন। আরও শোনার আগ্রহ ছিল বিষয়টা নিয়ে, কিন্তু আমাদের সময় শেষ। ইনশাআল্লাহ আরেকবার যদি আমরা এই রমজান সময় আলোচনায় আসি, সেই কথাগুলো আমরা উঠাবো। আপনি ইনশাআল্লাহ। দামি কথা বলেছেন যে মানে ওই যে তারাবির নামাজের আগে একটা মেসেজ দেওয়া, কি অংশ আমরা পড়ছি। তো যাই হোক, কোনো কোনো মসজিদ আছেও। আসুন তাহলে আমরা আসলে এই যে তারাবি নিয়ে যেটা ফিল করি, অনুভব করি, আপনার প্রাজ্ঞ আলিমরা যেটা এখন ভাবতেছেন, এটা যেন সমাজকে ভাবিয়ে তুলতে পারে, সেই কাজ করি। আজকে সুন্দর আয়োজনে আপনারা এসেছেন, সময় দিয়েছেন, আপনাদেরকে মোবারকবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমরা 2 প্রাজ্ঞজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলাম। বিশেষ করে তারাবির জন্য, রমজানের জন্য, সাহারি ইফতারের জন্য প্রাণবন্ত কথা, যেগুলো মনে হয় আমরা না শুনলে নয়। এত প্রয়োজনীয় কথাগুলো নতুন করে বারবার শোনা দরকার আমাদের, রমজান শুদ্ধ হওয়ার জন্য, তেলাওয়াত শুদ্ধ হওয়ার জন্য, তারাবি শুদ্ধ হওয়ার জন্য, সাহারি শুদ্ধ হওয়ার জন্য, ইফতার শুদ্ধ হওয়ার জন্য। আসুন আমরা সেসব বিষয়গুলো আলোর দিশারির মাধ্যমে হৃদয়ে ধারণ করি এবং আমলের চেষ্টা করি। আপনারা এতক্ষণ ধরে সময় দিয়েছেন, অনুষ্ঠান শুনেছেন, আপনাদের সকলকে নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।